চলো আমরা আজকে অ্যামাজন অ্যাফিলিয়েট দেখবো, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট আসলে কিরকম হয় বা আসলে জিনিসটা কি। আচ্ছা, প্রথমে আমি একটু বোঝার চেষ্টা করি। অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম। এখন ওরা একটা অপশন রাখছে যে আমরা যদি কোনো প্রোডাক্ট আমাদের রেফারেন্স ওয়েবসাইট থেকে আসে, বা এরকম আমরা ধরা যাক আমি একটা সিম্পল একটা নিশ, আমি আমার পেট নিশের কথা বলতেছি। এখানে অনেক অনেক নিশ আছে, অর্থাৎ আমরা এই যে ক্যাটাগরিতে গেলে আমরা দেখবো প্রচুর পরিমাণে নিশ। তো এখানে যে পেট সাপ্লাই নামে একটা নিশ আছে, তো এখানে আসলে কুকুর বিড়াল বা পেট যারা আছে, তো ডগ ফুড নিয়ে অনেক অনেক ফুড আছে ধরা যাক, হ্যাঁ। এখন এই যে ডগ ফুড অনেক অনেক আছে, হ্যাঁ। এখন সবাই তো আর অ্যামাজন চিনে না, বা সবাই এসে অ্যামাজনে সার্চ করবে না। সবাই বেসিক্যালি কি করবেন যে বেস্ট ডগ ফুড, আচ্ছা, ফর স্মল ডগস। তখন কি হবে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের সামনে আসবে যেগুলা এই টপিকের উপরে ব্লগ লিখছে। যেমন আমরা দেখতেছি যে ডগ ফুড অ্যাডভাইজার নামে একটা ব্লগ সামনে চলে আসছে, এবং এখানে আমরা যদি ঢুকি আমরা দেখব যে এটা খুব পপুলার একটা ওয়েবসাইট অ্যামাজনের জন্য। সো আমরা দেখব যে এখানে আসলে ডগ ফুডের জন্য, স্মল ব্রিডের ডগ ফুডের জন্য বেস্ট খাবার কোনগুলা, হ্যাঁ। এখানে খাবারের লিস্ট করা হয়েছে, প্রত্যেকটা ফুডের টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের কিছু পয়েন্ট দেওয়া আছে, কিছু ফিচার দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এরকম ভাবে প্রত্যেকটা ফুডের এরকম দেওয়া আছে, হ্যাঁ। এরকম প্রায় অনেকগুলো ফুডের, ডগ ফুডের বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট, সুবিধা কি অসুবিধা কি, এগুলো নিয়ে গল্প লেখা আছে, হ্যাঁ। এখন আমরা যদি চাই যে আমি আসলে আহ, দেখতে চাচ্ছি আসলে যে, বেসিক্যালি এটা চিউইতে নিছে। চিউই হচ্ছে এরকম একটা অ্যামাজনের মতো সাইট যেখানে আসলে রিভিউর জন্য কমিশন দিয়ে থাকে। আচ্ছা, আমি আরেকটা সাইডে গিয়ে দেখাই। তো এখানেও দেখতেছি সিমিলার একটা কন্টেন্ট যে বেস্ট ডগ ফুড ব্র্যান্ডস। এখন প্রত্যেকটা ডগ ফুডের উপরে দেখো, এখানে আমরা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো টেবিলের মতো করে আমরা দেখতেছি যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে রিভিউ লেখা আছে, ইনগ্রেডিয়েন্ট লেখা আছে, কোনটা কার জন্য ভালো। এখন সবাই আসলে ব্লগটা পড়ে মনে হবে না এই ফুডটা আমার কাছে ভালো, ধরা যায়। তখন সে কি করবে, যে অ্যামাজন, চিউই, তারপর হচ্ছে পেটকো, এগুলো হচ্ছে এরকম অ্যাফিলিয়েট কোম্পানি আর কি। মানে অ্যামাজনের মতো কোম্পানি যারা অ্যাফিলিয়েটের অপশন রাখছে। এখন বেসিক্যালি কি হয়, আমার এই ব্লগটার মাধ্যমে একটা ট্রাফিক বা ভিউয়ার আসলে দেখলো যে $19 এর প্রোডাক্টটা কিনা যাবে এবং অ্যামাজনে চলে গেল। সো আমরা যদি উপরের লিঙ্কটার দিকে তাকাই, দিস ইজ অ্যান অ্যাফিলিয়েট লিঙ্ক, এবং তাদের একটা টাইমলাইন থাকে যে এত ঘন্টার মধ্যে যদি তোমার লিঙ্কের মাধ্যমে কেউ অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা কিনে, তুমি আসলে 3% বা 5% একটা প্রফিট শেয়ার পাবা। এই কাজটাই হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। যদি প্রপারলি কিছু ভালো ব্লগ র্যাঙ্ক করা যায়, তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে ট্রাফিক ওই ওয়েবসাইটে ঢুকে, সেই ওয়েবসাইটে ট্রাফিকগুলো অ্যামাজনে রিডাইরেক্ট হচ্ছে, এবং তারা যদি প্রোডাক্টটা কিনে, এখানে আসলে কমিশন 3%, 2%, 1% একটা কমিশন আমি পাবো এই প্রোডাক্টের প্রাইস যত। এটাই হচ্ছে আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট। সিম্পল। আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট সেন্টার নামে একটা জায়গা আছে, যেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করে তুমি যে প্রোডাক্টটা তুমি আহ, চাইতেছো যে তোমার ওয়েবসাইটে রাখবা বা ব্লগ লিখবা, এবং সেই প্রোডাক্টের লিঙ্কটা দিলেও একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেয়। স্পিড ইজি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু অ্যাফিলিয়েট ওয়েবসাইট। যেমন আমরা একটা ক্লায়েন্টের কাজ করতেছি এখন কারেন্টলি, যদি ওটা উইক্সে করা। সো আমি আগে আইডিয়া দিয়ে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের চেহারা কেমন হয়, এটা আমাদেরই করা একটা ক্লায়েন্টের কাজ, এটা এখনো শেষ হয়নি, চলতেছে। আচ্ছা, এখানে কি আছে, এটাও একটা পেট নিশের উপরে ওয়েবসাইট, হ্যাঁ। পেটের বিভিন্ন প্রোডাক্টের উপরে অ্যাফিলিয়েট করে আর কি, অ্যামাজনে যায় সমস্ত অ্যাফিলিয়েট। সো আমরা দেখতেছি এটা একটা ওয়েবসাইট, petnps.com। এটা যে হোম ভার্সন 2 আমরা নতুন করে রিডিজাইন করতেছি। আচ্ছা, তো প্রিভিয়াস ভার্সনের অবস্থা খুবই খারাপ, এই জন্য আমাদেরকে দিয়ে রিডিজাইন করে দিচ্ছে। আচ্ছা যাক, এটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট যেখানে আমরা দেখতেছি এখানে ডগ ট্রেনিং এর বিভিন্ন টুল তারা সেল করে, এবং এই ট্রেনিং এর টুলগুলোর উপরে আমরা এগুলো সব আলাদা আলাদা করে প্রোডাক্ট আমরা ব্যানার আকারে বসাইছি।
আচ্ছা, তাইলে এটা বুঝলাম। তারপর হচ্ছে এখানে আহ, এই টুলগুলোর কিছু সুবিধা বা ফিচার লেখা হয়েছে। এই টুলগুলোর উপরে কিছু প্রিভিয়াস ভিডিও রিভিউ আছে। এই রিভিউগুলো অ্যামাজনই দেওয়া আছে প্রোডাক্টের ভিতরে, সুতরাং আহামরি কিছু না, জাস্ট প্রোডাক্ট থেকে নিয়ে নিয়ে তারা এই মানে ভিডিওগুলো সাইটে বসাইছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইল দেওয়া আছে, এবং আমরা যদি লিঙ্কগুলোর দিকে তাকাই হাতের বাম দিকে, অ্যামাজনে যাচ্ছে, হ্যাঁ? এই যে নিচে অ্যামাজন স্টোরসে যাচ্ছে, অর্থাৎ এই যে অ্যামাজনে কিন্তু রিডাইরেক্টেড হয়ে গেল। এবং এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট পেজ, কেউ যদি এখান থেকে কিনে সে কিন্তু কমিশন পাবে। মানে যে যার মাধ্যমে গেছে, যেমন আমি এই ওয়েবসাইটে আমি ঢুকলাম, আমি ঢুকে কিনে ফেলছি, আমার কোনো লাভ নেই, কিন্তু এই ওয়েবসাইটের লাভ, কারণ সে হচ্ছে অ্যামাজনকে একটা ট্রাফিক দিছে, এবং অ্যামাজন একটা প্রোডাক্ট বেশি সেল করতে পারলো, এবং সেজন্য আমাকে একটা কমিশন দিচ্ছে, সিম্পল। আচ্ছা, কেন চুজ করবো? এরকম কিছু ফিচার দেওয়া আছে। এটা সিম্পল একটা ল্যান্ডিং পেজ, এটা আমরা এলিমেন্টর দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপর হচ্ছে উইক্স দিয়ে, শপিফাই দিয়ে, যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে করতে পারি। এখানে কিছু কাস্টমার রিভিউ, এই রিভিউগুলো প্রত্যেকটা অ্যামাজনের প্রোডাক্টের ভিতরে রিভিউ আমরা দেখতে পাই। এখানে দেখো 32,000 রিভিউ আছে। সো আমরা রিভিউতে ক্লিক করলেই কিন্তু এই রিভিউগুলো আমরা ওয়েবসাইট থেকেই কালেক্ট করতে পারি। সে রিভিউগুলো হচ্ছে এগুলো, দিস আর দ্য রিভিউস। এখান থেকে কিছু রিভিউ আসলে ওয়েবসাইটে বসানো হয়েছে। আচ্ছা, এখানে কিছু ট্রাস্টেড ব্যাচ বা কিছু কোম্পানি দেওয়া হয়েছে, এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ এই টুলগুলা কেমন বা এই খাবারটা কেমন, এটা প্রত্যেকটা প্রোডাক্ট পেজে আসলে এরকম এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন নামে কিছু জিনিস দেওয়া থাকে অ্যামাজনের পেজে, সেখান থেকেই নেওয়া। ঠিক আছে। আচ্ছা, তো এখন আসল কাহিনীটা কোথায়? এটা একটা ল্যান্ডিং পেজ। আসল কাহিনী হচ্ছে আমাদের আওয়ার প্রোডাক্টস। আমরা যদি আওয়ার প্রোডাক্টস পেজে যাই, আমরা দেখবো ও আসলে এখানে 5টা প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতেছে। আর এই 5টা প্রোডাক্ট কিছুই না, এটা একটা ছবি বসাইছে, লেখা বসাইছে, রেটিং বসাইছে। তারপরে হইতেছে আসলে এই পুরা পেজটা স্ট্যাটিক, এটা কোনো প্রোডাক্ট পেজ না। এই স্ট্যাটিক পেজে আমরা যদি সি অল ডিটেলসে ক্লিক করি, আমি দেখবো অ্যামাজনের একটা প্রোডাক্টের ভিতরে চলে যাচ্ছে, এবং কাস্টমাররা যদি এই প্রোডাক্টটা পারচেস করে ফেলে, তাহলে এই ওয়েবসাইটের মালিক একটা কমিশন পাবে। দ্যাটস দ্য কনসেপ্ট। এখন এটা হচ্ছে জেনেরিক, আমার প্রোডাক্ট টোডাক্ট আমি রাখছি। এখন আমার এই ওয়েবসাইটটা যখন নতুন লঞ্চ হবে, আমি ট্রাফিক থেকে পাবো? মানুষজন কেমনে জানবে আমার ওয়েবসাইটে আসলে যে অ্যামাজনের প্রোডাক্ট টোডাক্ট আছে? সো দ্য বেস্ট ওয়ে ইজ রাইটিং ব্লগস। প্রথমে আমি খুব স্ট্যান্ডার্ড কয়েকটা ওয়েবসাইট দেখাবো, তারপরে আমি আমাদের একটা কাজ দেখাবো অ্যামাজন অ্যাফিলিয়েটের। আচ্ছা, সো ধরা যাক এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট, হিয়ারআপ.com, যারা, এদের হচ্ছে প্রচুর ব্লগ র্যাঙ্কে আছে, এরা প্রচুর পরিমাণে ব্লগ লেখে, পপুলার পোস্ট, হ্যাঁ? আচ্ছা, এগুলো হচ্ছে জেনেরিক ব্লগ, অর্থাৎ ইনফরমেটিভ ব্লগ, যে ডগের কেন জিপিএস ট্র্যাকার দরকার, হারায় গেলে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাক করা যাবে, ঠিক আছে? একদম জেনেরিক একটা ব্লগ। ব্লগ, এই জেনেরিক ব্লগে আসলে কেন জিপিএস ট্র্যাকার দরকার, এরকম কিছু ইনফরমেটিভ জিনিসপত্র লেখা হয়েছে। পাশাপাশি কিছু জিপিএস ট্র্যাকারের প্রোডাক্টের ডিটেইল দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জিপিএস ট্র্যাকিং এর মানে টুলগুলোর রিভিউ দেওয়া হয়েছে, এবং এটা চিউতে অ্যাফিলিয়েট করতেছে, নট অ্যামাজন। আচ্ছা, চিউতে অ্যাফিলিয়েট করতেছে। আচ্ছা, এটা আবার অ্যাফিলিয়েট হচ্ছে অ্যামাজনে। তার মানে কি, সে আসলে লিস্ট অফ, মানে একটা ক্যাট, মানে এই জিপিএস ট্র্যাকার তো বিভিন্ন কোম্পানির থাকতে পারে, তাই না? ধরা যাক যে আমি জিপিএস ট্র্যাকারের কথা বলতেছি, তো ও আসলে কিভাবে কন্টেন্টগুলোকে লিখবে? So, যে অ্যামাজনে যাবে, অ্যামাজনে গিয়ে জিপিএস ট্র্যাকার লিখে সার্চ করবে, জিপিএস ট্র্যাকার লিখে সার্চ করার পর ডগ জিপিএস ট্র্যাকার লিখে সার্চ করার পর তার যে কয়টা জিপিএস ট্র্যাকার তার কাছে আসবে, সে এখান থেকে ফিল্টার আউট করবে যে বেস্ট সেলার কোনগুলা, এবং এই বেস্ট সেলার গুলোর উপরে সে কি করবে, কিছু রিভিউ নিবে। অর্থাৎ এটা কন্টেন্ট রাইটারকে দিয়ে লেখানো হয়। এখানে সর্ট বাই ফিচার আছে, সর্ট বাই, আমরা বেস্ট সেলারে যদি ক্লিক করি, আমি বেস্ট সেলার এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো পেয়ে যাব। এখন এখান থেকে সে 10টা প্রোডাক্ট নিয়ে রিভিউ করবে। এখন এই প্রোডাক্টগুলোর ভিতরে ঢুকলে প্রত্যেকটা প্রোডাক্টের আসলে ডিটেইল ডেসক্রিপশন প্রোডাক্ট পেজেই দেওয়া আছে। একটু নিচের দিকে নামলে আমরা পুরো ডিটেইল ডেসক্রিপশন দেখতে পারবো, রিভিউ দেখতে পারবো।
এখন কন্টেন্ট রাইটাররা কি করে, এরা কি করে কন্টেন্ট রাইটিং এর জন্য বলে যে আমাকে 1500 ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট রাইটারকে বলে একটা ব্লগ লিখে দিবা যেখানে এই প্রোডাক্টগুলো ফিচার করা থাকবে, এই যে প্রোডাক্টগুলো। তো প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ছোট্ট একটু ডিসক্রিপশন এবং একটা বাটন, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ছোট্ট একটু ডিসক্রিপশন, একটা বাটন, ছোট্ট একটা ডিসক্রিপশন, একটা বাটন। এবং এই ডেসক্রিপশন গুলো পড়ে কারো কাছে যদি মনে হয় যে যে উইসেল কোম্পানির জিপিএস ট্র্যাকারটা ভালো, তাহলে চলে যাবে চিউইতে বা অ্যামাজনে। দেন অ্যামাজনে চলে গেলে অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনে ফেললো এবং অ্যাফিলিয়েট কমিশন পাইলো। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। তাহলে আমাদের বুঝলাম। এই আমি হেয়ার আপস এর একদম পুরো হোম পেজে চলে যাই, এখানে আমরা দেখতেছি পুরোটাই ব্লগের উপরে সাজানো হয়েছে, ব্লগ 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 ব্লগ। আচ্ছা, আরো কিছু ব্লগ, মেমোরি ফোম, তারপর ট্রেডমিলস, তারপর হইতেছে আমাদের বেস্ট ডগের ওয়াটার ফাউন্টেন। সো বাইরের কান্ট্রিতে আসলে ডগ বা ক্যাটকে এত বেশি আদর করে যে ওদের কমফোর্টের জন্য আহ, মানে কাস্টমার অনেক কিছু কিনে। ইভেন একটা বাচ্চা কাচ্চার জন্য যা লাগে তার থেকে আরো বেশি কিছু কিনে। সো দ্যাটস ওয়াই জিনিসটা খুব পপুলার। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু ব্লগ, এরপরে কিছু ক্যাটাগরি। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট দেখি আমরা। হ্যাঁ, তাহলে ব্লগের উপরে পুরা দেখলাম আমরা। আরেকটা ওয়েবসাইট দেখি আমরা, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, ডগ ফুড অ্যাডভাইজার, উইচ ইজ রিয়েলি পপুলার। এই ডগ ফুড অ্যাডভাইজারও বিভিন্ন ধরনের আর্টিকেল লেখে, আর্টিকেল বেসড। ঠিক আছে। তো আমরা তাহলে কি করতে পারি, এই যে বেস্ট ডগ ফুডের উপরে ডগ ফুডের রিভিউ, ডগ ফুডের উপরে রিভিউ। হ্যাঁ। আচ্ছা, এখানে ফিচার আর্টিকেলে কিভাবে মানে কি ডগ ফুডের রেটিং করা হয়, তারপর ডগ ফুড কেমন, তারপর বিভিন্ন ধরনের ডগ ফুডের উপরে ব্লগ আছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে এখানে তার কিছু বেস্ট ক্যাটাগরির ডগ ফুডকে সে ফিচার করে রাখছে, খুব ভালো একটা টেবিল বানিয়ে রাখছে, সিম্পল। একটা ব্লগের উপর আসলে প্রায়োরিটাইজ বেশি। তো আমরা সি অল আর্টিকেলে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে প্রচুর পরিমাণে লেটেস্ট আর্টিকেল বা ব্লগ দেখা যাচ্ছে, যেটা আমরা অলরেডি বললাম। তার মানে এটা কি, আমাদের এই কন্টেন্ট গুলাই হইতেছে মেইন। যেমন আমি একটু আগে সার্চ করছিলাম বেস্ট ডগ ফুডস ফর স্মল ডগস, ধরা যাক। তো এখানে যে ব্লগগুলো র্যাঙ্ক করছে এর মধ্যে কিন্তু একটা ব্লগ হচ্ছে স্মল ব্রিডস বা স্মল ডগস। এখানে এগুলো সব এই যে অ্যামাজন অ্যাফিলিয়েটার। হ্যাঁ, এই যে ডগ ফুড অ্যাডভাইজারের ব্লগটা কিন্তু চলে আসছে। এবং এটাতে ঢুকলে আমি দেখতেছি এই যে বেস্ট ডগ ফুড ফর স্মল ব্রিড, এই যে স্মল ব্রিডের উপরে তার 10টা ডগ ফুডের উপরে সে রিভিউ লিখছে। রিভিউ লিখে প্রত্যেকটাকে বাটন দিয়ে পাঠিয়ে দিতেছে ওয়েবসাইটে, এবং সেখান থেকে সে অ্যামাজনের অ্যাফিলিয়েট ইনকাম করতেছে। এখন আমি যদি বলি এই ব্লগগুলো কিভাবে লিখবো, কি লিখবো, আহ, প্রথমে এরকম একটা ফ্ল্যাট ওয়েবসাইট থাকবে, যেখানে হোম পেজে আমরা আমাদের মতো করে যে 5টা 6টা বা 10টা ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফিচার করতে চাই সেগুলো রাখলাম, কিছু ছবি টবি থাকলো। এরপর বেস্ট ওয়ে হচ্ছে আমরা একটা ব্লগ সেকশন রাখবো, যেটা আমরা দেখছি যে এই ডগ ফুড অ্যাডভাইজার বা আগের যে ওয়েবসাইটটা ছিল তারা কি করতেছে, বিভিন্ন ধরনের ব্লগগুলোকে এভাবে ফিচার করতেছে। আমরা এরকম ফিচার্ড কিছু ব্লগ রাখতে পারি। এবং পাশাপাশি আমাদের এই যে ব্লগ নামে একটা সেকশন থাকবে, যেখানে আমরা এই গল্পগুলোকে লিখবো। বিভিন্ন ধরনের গল্পের মাঝখানে মাঝখানে আমার অ্যাফিলিয়েটের লিঙ্কগুলো চলে আসবে। ওকে, সিম্পল। আচ্ছা, এখন আমি আমাদেরই একটা কাজ দেখাই, যেটা আসলে আমরা নিজেরা করছিলাম। পেট পেট ফুডস, এখানে পেট ফুডের অ্যামাজনে আমরা কন্টেন্টগুলো কিভাবে লিখছি একটু দেখাই। হ্যাঁ। তো ওয়েবসাইট তো ওয়েবসাইটের মতোই থাকতেছে, এর পাশে ব্লগ নামে একটা সেকশন থাকতেছে। এখন ব্লগ সেকশনে আমরা এখানে প্রায় 30টার মতো রিভিউ ব্লগ দিছিলাম। সো হোয়াট ইজ দ্যাট, আমরা বিভিন্ন ধরনের প্রথমে ক্যাটাগরি অনুযায়ী আমরা করছি। হ্যাঁ, ধরা যাক এই যে ব্লু বাফেলো লাইট প্রোটেকশন রিভিউ। আচ্ছা, সো এই ব্লু বাফেলো অ্যামাজনের একটা ক্যাটাগরি। আমরা যদি ব্লু বাফেলো লিখে সার্চ করি, তো এই ক্যাটাগরির এগেনস্টে আমরা এই যে এখানে ফিচারের জায়গায় বেস্ট সেলার দিলে আমরা বেস্ট প্রোডাক্টগুলো পেয়ে যাব। এবার এখান থেকে 10টা প্রোডাক্টের উপরে আমরা ব্লগ লিখছি, প্রত্যেকটা কন্টেন্টের উপর। আচ্ছা, তো আমাদের এই যে একটা ব্লগ যেটা আমরা লিখলাম, এখানে এই যে আমাদের অ্যামাজনের লিঙ্কগুলো এগুলো। হ্যাঁ, এখানে যে 10টা প্রোডাক্টের 10টা লিঙ্ক আমরা অ্যামাজন থেকে বের করে রাখছি। এটা সিম্পল কিছু না, অ্যামাজন আমাদের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার সময় একটা অ্যাকাউন্ট করতে হয়,
সেখানে গিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ঢুকে আমি জাস্ট যে প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করতে চাই সেই প্রোডাক্টের লিঙ্কটা দিলেও আমাকে একটা শর্ট কোড দিয়ে দেয়, এটাই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক শেষ। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বাটনে টাটনে এই লিঙ্কগুলো যাবে। এখন এক নম্বরে আমি কোন প্রোডাক্টটা নিয়ে লিখছি? এক নম্বরে আমরা লিখছি হইতেছে এই যে ব্লু লাইফ টয় ব্রিড, এই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক ধরানো। সো তাইলে এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে গল্প লেখা হয়েছে। কি গল্প? এই যে একটা ছবি দিছি, অল্প কিছু লেখা দিছি, এবং এই লেখার উপরে ব্র্যান্ড, তারপর ফ্লেভার, এমন কি কি, তারপর একটা বাটন, বাটনে চলে যাবে অ্যামাজনের লিঙ্কে শেষ। ওই উপরেই কিন্তু অ্যামাজনের প্রথম প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে, তাই না? গেল। এইভাবে 10টা প্রোডাক্টকে আসলে আমরা সাজাইছি। এগুলো মোটামুটি 1,500 থেকে 2,500 ওয়ার্ডের ব্লগ, তাহলে একটা গেল। তারপর আবার সেকেন্ড প্রোডাক্ট কোথায়? এই যে এটা হচ্ছে কার্কল্যান্ডের উপরে। তার মানে কি, ফার্স্টে আমরা ব্র্যান্ডগুলোকে টার্গেট করে করে কিছু ব্লগ লিখছি। আচ্ছা, এবার আমরা এটাও পুরি না প্রবলেম, মানে ব্র্যান্ড, এটাও একটা ব্র্যান্ড, এটাও একটা ব্র্যান্ড, আচ্ছা এটাও একটা ব্র্যান্ড, প্রত্যেকটা ব্র্যান্ডের উপর আমরা আগে কভার করছি, ঠিক আছে? তো এখন লিটার বক্স রিভিউ, এটা হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে আমাদের লিটার বক্স টাইপের, অর্থাৎ ওই যে ক্যাটের জন্য লিটার বক্স, খুবই পাওয়ারফুল। কেন সিমিলার? এখানে আমাদের অ্যামাজনের লিঙ্ক এবং চিউই, আমরাও চিউইতে আসলে ইয়া করতাম। চিউই খুবই ভালো একটা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম, অ্যামাজনের মতো আছে, এটা সম্ভবত একটু ঝামেলা হচ্ছে। সো চিউইতে গেলে আমরা বুঝতে পারবো এরাও হচ্ছে তোমার অ্যামাজনের প্রোডাক্ট সেল, অ্যামাজনের মতোই প্রোডাক্ট প্রোডাক্ট সেল করে। আচ্ছা, তো এই যে এখানেও আমরা বিভিন্ন, এই যে চিউইর লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক, চিউইর লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক, চিউইর লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক, এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ লিখছি। যাই হোক, আশা করি আমরা বুঝে গেছি প্রোডাক্টগুলোতে কিছু ব্লগ থাকবে সোজা কথা, আর কোনো ধরনের লিঙ্ক ছাড়া কিছু ইনফরমেটিভ ব্লগ থাকবে। কোনো লিঙ্ক নেই, জাস্ট গল্প। যেমন বাচ্চা, মানে পাপিদের কি কি ডিজিজ হইতে পারে, তারপরে হইতেছে আহ ক্যাট ফুডের জন্য ভালো 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 ক্যাট ফুড কি কি, হ্যাঁ, গল্পের মতো লিখছি, গল্পের মতো একদম, হ্যাঁ। এবং এই গল্পের মাঝখানে মাঝখানে আমরা কিন্তু কিছু লিঙ্ক আপ করেছি, যে আচ্ছা তুমি যদি এটা দিয়ে যদি পড়ছো, তো তোমার এটা রিলেটেড, তুমি কিন্তু এই ব্লগটা পড়ে আসতে পারো। এই ব্লগে গেলে সে কিন্তু আসলে ওই আমাদের এটা কি হলো, আচ্ছা এই ব্লগটাতে গেলে এটা হচ্ছে আমাদের ওই ডোমেনটা চেঞ্জ করছি আমরা। তো এই ব্লগটাতে গেলে কিন্তু আমরা ওই প্রোডাক্টটার সম্পর্কে জানতে পারবো, ওইটা আবার অ্যাফিলিয়েট লিঙ্ক, হ্যাঁ। তাহলে এটা একটা সিম্পল গল্পের মতো, গল্পের মাঝখানে মাঝখানে আমরা লিঙ্ক ঢুকাইছি, ইনফরমেটিভ ব্লগ, হ্যাঁ। তারপরে দেখছি কিভাবে বাচ্চাকে, ডগকে টিচ করতে হয় বা শিখাইতে হয়, হ্যাঁ, এই শিখানোর উপর গল্প গল্প গল্প, কোনো লিঙ্ক নেই কিন্তু, হ্যাঁ, গল্প। ঠিক আছে, এরকম একদম মানে ইনফরমেটিভ পুরো জিনিসের উপরে কিছু ব্লগ থাকবে, এই যে যেখানে আমরা, যেটা আমরা এই সাইডে দেখতেছি এরকম আছে। ওকে। আর কি থাকে? প্রোডাক্ট থাকলো, ব্লগ থাকলো, বেসিক্যালি এটাই থাকে। এছাড়াও হচ্ছে যদি আসলে এই প্রোডাক্ট কিনতে কোনো প্রবলেম হয়, একটা সাপোর্টের ব্যবস্থা আছে। আর এখানে কিছু ভিডিও গাইডলাইন আসলে কিছু ভিডিও বসানো হয়েছে, এবং এই ভিডিওগুলো কিছুই না, অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো থেকে নামায় সে তার চ্যানেলে আপ করে কিছু ভিডিও এখানে সে রেখে দিছে, আর কিছুই না। আর ব্লগ তো আছে, আর ডিলের মধ্যে তার ফেভারিট কিছু প্রোডাক্টের একটা পেজ থাকবে। তা অ্যামাজন অ্যাফিলিয়েট আসলে তেমন কিছুই না, এটা সিম্পল একটা ওয়েবসাইটই আসলে। জেনেরিক ওয়েবসাইটের ভিতরে আমার ব্লগের প্রায়োরিটিটা অনেক বেশি থাকে। সো এই ব্লগ পেজের মধ্যে আমার অনেক ইনফরমেটিভ কন্টেন্ট থাকবে। তো এই তো অ্যামাজন অ্যাফিলিয়েটস, আমরা আশা করি পারবো। এখানে আসলে তেমন আহামরি কিছুই নেই, মেন কাজই হচ্ছে ব্লগের উপরে, রাইটারের উপরে, ব্লগ এসইওর উপরে। ওয়েবসাইট ডিজাইন আসলে আহামরি তেমন কিছু না। এখানে আলাদা কোনো সফটওয়্যার বা কিছুই লাগতেছে না, কারণ অ্যামাজনই আমাকে শর্টকট দিয়ে দিচ্ছে বা লিঙ্ক দিয়ে দিচ্ছে। আমরা যদি আমার প্রোডাক্টে যাই, প্রত্যেকটা প্রোডাক্টে এটা অ্যামাজন সি অল ডিটেলস, এই বাটনটা এটা অ্যামাজনের লিঙ্কের সাথে লিঙ্ক হবে, জাস্ট ক্লায়েন্ট আমাকে লিঙ্কটা দিয়ে দিবে, আমি বসাই দিব, দ্যাটস ইট। আই হোপ সবাই ক্লিয়ার।